সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমার জেঠুর বাড়ির ধান্যলক্ষ্মী পুজো। আমাদের বাড়িতেও ধান্যলক্ষ্মী পুজো হয়ে থাকে, কিন্তু ধান্যলক্ষ্মী পুজো মূলত 2টি বৃহস্পতিবার দেখে হয়, কোনো কোনো ক্ষেত্রে একটি বৃহস্পতিবারেও হয়ে থাকে। তার জন্যই এর পরের বৃহস্পতিবারে আমাদের বাড়িতে হবে। আর আজ আমি চলে এসেছিলাম একটু কাজে, এবং সেই কাজের সূত্রেও পুজো দেখাও হয়ে গেল। যাই হোক, দেখো, এখানে নিয়ম হলো যে কোনো পুজো বাড়িতে হওয়ার আগে বাস্তুমাতা মনসার পুজো করে তারপরে বাড়ির গৃহদেবতাদের পূজা হবে। তাই এখানে বাস্তুমাতা মনসার পূজা হচ্ছে। এবার দেখো, এই হলো হাঁড়ি। এই হাঁড়ির মধ্যেই মা লক্ষ্মী থাকে সারাটা বছর, এবং বছরে 3টে দিন বের হয়ে পুজো গ্রহণ করেন। এই হলো সেই হাঁড়ি। এই হাঁড়ি অনেক পুরনো হাঁড়ি, এবং এই পুজো অনেক পুরনো পুজো, একটি সাবেকি পুজো। দেখো, এইভাবে চন্দন আর সিঁদুর গোলা দিয়ে কিন্তু এরকম স্বস্তিক এঁকে আর এরকম ফোঁটা দিয়ে নেওয়া হচ্ছে। আগে যাদের চাষাবাদ ছিল, যাদের বাড়িতে যাদের জমি জায়গা ছিল, যাদের চাষের কাজবাজ হতো, তারাই কিন্তু মূলত এই পুজোটি করে থাকে। ধানকে লক্ষ্মী রূপে চিন্তা করে এখানে পূজা হয়ে থাকে। তাই দেবী এখানে ধান্যলক্ষ্মী, এবং অষ্টলক্ষ্মীর মধ্যে কিন্তু আমরা আবার ধান্যলক্ষ্মীকেও দেখতে পাই। অষ্টলক্ষ্মীর মধ্যে অন্যতম হলেন মাতা ধান্যলক্ষ্মী। যাই হোক, দেখো, এখানে নৈবেদ্য সাজানো হয়ে গেছে, পূজার তোড়জোড় চলছে মোটামুটি, পূজা শুরুও হয়ে গেছে। আর ওই আমাদের মা লক্ষ্মী বসে রয়েছে। খুব অপূর্ব, খুব সুন্দর একটা পুজো। আমরা কোজাগরী পুজো দেখেছি, কোজাগরী লক্ষ্মী দেখেছি, সেটাও একটা অন্য রকমের পুজো। আর এই ধান্যলক্ষ্মী পুজো, খণ্ডলক্ষ্মী বা খণ্ডবালা লক্ষ্মী পুজোও কিন্তু একটি অন্য রকমের পুজো, বেশ ভালো লাগে। দেখো, এই হলো নৈবেদ্য। এর পঞ্চদেবতা নারায়ণের, লক্ষ্মীর এখানে কিন্তু সব নৈবেদ্য সাজানো রয়েছে। আর এই হলুদ রঙের যে ডাল দেওয়া, যে মুগ ডালের যে নৈবেদ্য, এটা কিন্তু নারায়ণের। এবার এটা কেন, সেটা তো বাড়ির জেঠিই বলতে পারবে। যাই হোক, যেহেতু হলুদ, তার জন্যই বোধ হয় নারায়ণের জন্য সেটা করা হয়েছে, দেওয়া হয়েছে। যাই হোক, এই হলো ব্যাপার। তোমাদের কাদের কাদের বাড়িতে এই ধান্যলক্ষ্মী পুজো বা খণ্ডলক্ষ্মী পুজো আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, এই হলো পুজো শুরু হয়ে গেল, পুজো হচ্ছে, আর বসে বসে পুজো দেখছিলাম। আর এখানে ধান্যলক্ষ্মী পুজোর একটি পূজা পদ্ধতি প্রিন্ট আউট বের করে দাদাভাই পুজোটা শুরু করেছে। এইভাবে পুজো হচ্ছে। আর সত্যি কথা বলতে সবথেকে ভালো লাগে দুটো প্যাঁচাগুলো এতটাই অন্য রকমের। আর এখনকার দিনের কাঠের প্যাঁচাগুলোর সাথে এই প্যাঁচাগুলোর কিন্তু কোনো মিল নেই। অদ্ভুত রকমের এক সাবেকি ব্যাপার রয়েছে এই প্যাঁচাগুলিতে। প্যাঁচা এবং যে গাছকৌটো রয়েছে, গাছকৌটোটা হয়তো তোমাদের সেইভাবে দেখাতে পারলাম না, কারণ ঘোমটার আড়ালে ঢাকা পড়ে গেছে। যাই হোক, গাছকৌটোগুলিও অনেক পুরনো। এবং সর্বোপরি এই যে পুরো লক্ষ্মীর যে থিম রয়েছে, যে ধান, কুনকে, আয়না, চিরুনি, কাজললতা, এগুলো সবই অনেক পুরনো। আর এগুলো সারা বছর এই হাঁড়িতেই থাকে। আর একটি মাত্র দিন এগুলোকে চেঞ্জ করা হয়, ধান চেঞ্জ করা হয়, সেটা হলো পৌষ মাসে। এইভাবেই পুজো শেষ হলো। আর আমরা বিকেলের দিকে চলে গিয়েছিলাম একটু বাওয়ালি গুপ্ত বৃন্দাবনে ঠাকুরকে দর্শন করতে। শীত থাকার কারণে বহুদিন ধরেই ঠাকুরদের দর্শন করা হচ্ছে না। আগে অনেকে আসতাম, দর্শন করতাম। তাই আজ জানি না কি মনে হলো, ভাবলাম চলে যাই। তো তাই আজকে দেখো, আজকে 25শে ডিসেম্বর, ক্রিসমাস ছিল। তাই আজকে ঠাকুরদের দর্শনও হলো, তুলসী পূজন ছিল আমাদের আজকে, সবই হলো। আর এই মা শেতলা বসে রয়েছে কাঠের সিংহাসনে। আর ঠিক ঠাকুরের এই পাশে রয়েছে জগন্নাথ আর বলরাম। সুভদ্রা নেই এখানে। তো দর্শন করো জগন্নাথ আর বলরামের। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কীরকম লাগলো।